Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Welcome to my channel Joshimuddin Study Point. I believe you all well by the grace of Almighty Allah Subhanahu wa Taala. Dear viewers, today I want to discuss a very important topic, that is transformation of sentence. My dear viewers, I have discussed more about transformation of sentence in my last classes. So, if you want to know more about transformation of sentence, you have to start from my first video. Then you will know more about transformation of sentence. Dear viewers, today I will discuss how to transfer affirmative to negative. My dear viewers, again I want to say I have discussed more structure or rule in my last video about affirmative to negative or negative to affirmative. Okay. Dear viewers, today I want to discuss an important rule or structure how to transfer affirmative to negative or negative to affirmative. Okay, dear viewers, try to understand. Dear viewers, আমি গত ক্লাসগুলোতে ব্যাপক আলোচনা করেছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছি। আবার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশনের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। হাউ টু ট্রান্সফার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ or negative to affirmative. My dear viewers, আমি ব্যাপক আলোচনা করেছি কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হয় আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়, এ সম্পর্কে ব্যাপক আলোচনা করেছি আমার আগের ক্লাসগুলোতে। সো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সম্পর্কেও ব্যাপক জানতে হলে আমার প্রথম ভিডিও থেকে অ্যাকর্ডিং টু এপিসোড অর্থাৎ এপিসোড অনুযায়ী পর্ব অনুযায়ী দেখতে হবে, তাহলে ব্যাপক জানতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকেও আমি আগের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার বা রুল নিয়ে আমি কথা বলবো। প্রথমে আমি বলতে চাই, if you want to transfer in a sentence you have to know what is transformation. আসলে ট্রান্সফরমেশন কি এটা আগে কিন্তু জানতে হবে। আমি প্রায় সব ভিডিওগুলোতে কিন্তু এই ব্যাপারে ব্যাপক বলেছি, আজকে একটু স্মরণ করে দেই। সেটি হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে you have to change the form of the sentence, অর্থাৎ আপনাকে কি পরিবর্তন করতে হবে, বাক্যের রূপ পরিবর্তন করতে হবে, but you cannot change the meaning of the sentence. আপনি বাক্যের অর্থ পরিবর্তন করতে পারবেন না, দ্যাট ইজ ট্রান্সফরমেশন। ওকে, ক্লিয়ার? আরেকটি বিষয় আলোচনা করি, ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সফার ইন এ সেন্টেন্স, হোয়াট ইজ ইওর ফার্স্ট ওয়ার্ক? যদি আপনি কোনো বাক্যকে ট্রান্সফার করতে চান, আপনার প্রথম কাজ কি? মাই ডিয়ার ভিউয়ার্স, ইওর ফার্স্ট ওয়ার্ক ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সিম্পটম। আগে কি করতে হবে? সিম্পটমকে খুঁজে বার করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। দেন ইউ হ্যাভ টু চেঞ্জ অর ট্রান্সফার দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য সিম্পটম। ওকে, অর্থাৎ আগে সিম্পটম বাহির করতে হবে, তারপর এই সিম্পটম অনুযায়ী বাক্যটাকে ট্রান্সফার করতে হবে। মাই ডিয়ার ভিউয়ার্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ফলো দিস বোর্ড। মাই ডিয়ার ভিউয়ার্স, ইউ হ্যাভ টু মেক আ নোট ইফ ইউ ওয়ান্ট টু নো প্রপারলি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যে রুলটি আলোচনা করব সেটি হচ্ছে সুপারলেটিভ অর কম্পারেটিভ। আমরা ডিগ্রিতে এ সম্পর্কে আমরা জেনেছি, আলোচনা করেছি। ডিগ্রির একটি স্ট্রাকচার এখানে ইনক্লুড হয়েছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে। মাই ডিয়ার ভিউয়ার্স, সেম আমরা লক্ষ্য করব, যদি কোনো সুপারলেটিভ সেন্টেন্স আমরা পাই, সুপারলেটিভ ডিগ্রি অর কম্পারেটিভ ডিগ্রি যদি আমরা পাই এবং আমাদের যদি ইনস্ট্রাকশন দেয়া থাকে মেক ইট নেগেটিভ, অর্থাৎ যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি অর কম্পারেটিভ ডিগ্রি জাতীয় সেন্টেন্সকে নেগেটিভ করতে বলে, তখন কি করতে হবে? আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে রূপ দিতে হবে, তখন এটি নেগেটিভ হয়ে যাবে। ওকে ডিয়ার ভিউয়ার্স, যদি আমাদের কোনো সেন্টেন্স আমরা পাই যেখানে ইনক্লুড রয়েছে সুপারলেটিভ ডিগ্রি অর কম্পারেটিভ ডিগ্রি এবং যদি ইনস্ট্রাকশন থাকে যে এটাকে নেগেটিভ বানা হোক, তখন আমাদেরকে কি করতে হবে? ইউ হ্যাভ টু মেক ইট পজিটিভ। That's enough. Okay, my dear viewers, try to understand. Very simple. Rana is the best boy in the class. This is superlative degree or superlative sentence. My dear viewers, try to understand. Rana is the best boy in the class. This is superlative. কেন এটি superlative? আমরা লক্ষ্য করব এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম রয়েছে বেস্ট এবং তার আগে দা রয়েছে, তাই না? তাহলে এটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু দেয়া রয়েছে অ্যাফার্মেটিভে। এখন ইনস্ট্রাকশন দেয়া রয়েছে যে ইউ হ্যাভ টু মেক ইট নেগেটিভ, নেগেটিভ করতে হবে। তাহলে আমরা দেখতেছি এই বাক্যটা হচ্ছে একটি সুপারলেটিভ বাক্য, কিন্তু আমাকে করতে বলছে নেগেটিভ, তখন আমি কি করব? ইউ হ্যাভ টু ট্রান্সফার দ্য সেন্টেন্স ইন
পজিটিভ ডিগ্রিতে রূপ দিতে হবে। তখন আমাদের এই ডিগ্রি স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। আমরা এটিকে এখন নেগেটিভ করব। নেগেটিভ করতে গেলে কি করতে হবে? ইউ হ্যাভ টু ইউজ নো আদার। ডিয়ার ভিউয়ার্স, এটি ডিগ্রির যে স্ট্রাকচারের মধ্যে পড়েছে, যদি কোনো সুপারলেটিভ বাক্যে অ্যাডজেক্টিভ এর আগে দা বসে, শুধু দা বসে এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয়, সেটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর এই বাক্যটাকে পজিটিভ করতে গেলে প্রথমে ইউ হ্যাভ টু টেক নো আদার। প্রথমে কি নিতে হবে? নো আদার। তারপর এই অ্যাডজেক্টিভের পরে যা আছে সম্পূর্ণটা নিতে হবে। নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপর ভার্ব নিতে হবে ইজ। তারপর সো অথবা অ্যাজ নিতে হবে। তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম দিতে হবে। গুড, বেটার, বেস্ট। উই নো দিস ইজ পজিটিভ ফর্ম অফ বেস্ট, গুড। তারপর আবার অ্যাজ দিতে হবে, তাই না? তারপর কি করতে হবে? সাবজেক্ট দিতে হবে, রানা। দ্যাটস এনাফ। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রানা। Dear viewers, this is positive form, but in transformation this is negative. ওকে, তাহলে আমরা বুঝলাম যদি কোনো সুপারলেটিভ বাক্য বা সুপারলেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রি যদি আমরা পাই এবং তাকে যদি আমাদেরকে নেগেটিভ করতে ইনস্ট্রাকশন দেওয়া হয়, তখন আমরা কি করব? ওই বাক্যটাকে ইউ হ্যাভ টু মেক পজিটিভ। আপনাদের কি করতে হবে? অবশ্যই এটাকে পজিটিভ করতে হবে। কিভাবে করব? এই একই স্টাইলে আমাদেরকে ওই ডিগ্রির সিম্পটম ফলো করতে হবে। ডিগ্রিতে যদি আমরা সুপারলেটিভের সুপারলেটিভ অফ অ্যাডজেক্টিভ পাই, তাহলে আমাদের নো আদার দিয়ে পজিটিভ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি নেব? নো আদার, তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ নেব, তারপর ভার্ব নেব, তারপর সো অথবা অ্যাজ নেব, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম দেব, আবার অ্যাজ নেব, সাবজেক্ট নেব। দ্যাটস এনাফ। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রানা। মাই ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে একটি পজিটিভ ফর্ম, বাট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটি হচ্ছে একটি নেগেটিভ ফর্ম। মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি এই ধরনের কোনো নেগেটিভ সেন্টেন্স পাই, এবং ইনস্ট্রাকশন থাকে যেটাকে অ্যাফার্মেটিভ বানা হোক, তখন আমাদের কিন্তু এভাবে সুপারলেটিভ করলে হবে, আবার কম্পারেটিভ করলেও হবে। ডিয়ার ভিউয়ার্স, এই বাক্যটি আবার কম্পারেটিভে থাকতে পারে। কি রকম থাকতে পারে আমরা লক্ষ্য করি। অ্যাফার্মেটিভে রানা ইজ বেটার দেন এনি other boy in the class. Rana is better than any other boy in the class. It is comparative form. ডিগ্রিতে এটি হচ্ছে একটি কম্পারেটিভ ফর্ম। এটিকে যদি আবার অ্যাফার্মেটিভ করতে বলে, আমরা একই স্টাইল এটাকে কি করব? আমরা একই স্টাইল এটাকে পজিটিভ করব, তখন নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে সিম্পটম কি? যদি দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত থাকে, তাহলে আমাদের নো আদার স্ট্রাকচার দিয়ে এটাকে পজিটিভ করতে হবে। তাহলে আমাদের নিতে হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ, বেটারটাকে গুড করতে হবে, গুড অ্যাজ রানা। এক কথায় এভাবে সেম লিখতে হবে। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা যদি আবার নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ করি, তাহলে আমি সুপারলেটিভও যদি করি তাও হবে, কম্পারেটিভ করলেও অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এখানে আমরা এটাকে কি লিখতে পারি? নো আদার বয় ইন দ্য class is as good as Rana. That's enough. My dear viewers, আমি বিশ্বাস করি যে পুরোটাই ক্লিয়ার হয়েছে। If you have any confusion, you will repeat the video again to understand properly. My dear viewers, তাহলে আমরা বুঝলাম সুপারলেটিভ বা কম্পারেটিভ থাকলে তাকে কি করতে হবে? পজিটিভ করলে সেটি কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আর এরকম পজিটিভ ডিগ্রি যদি থাকে, তাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করলে সেটি আবার affirmative হয়ে যাবে। My dear viewers, in the next class I will discuss another important rule, how to transfer affirmative to negative or negative to affirmative. My dear viewers, so if you want to see another video, quickly subscribe the channel to get another video. Thanks for this time. Wait for my next class.